সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনী সমাধান, বহুনির্বাচনী প্রশ্নের সমাধান এবং সৃজনশীল প্রশ্ন ১, ২ এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব। চলো প্রথমে আমরা দেখে নেব বহুনির্বাচনী প্রশ্নের সমাধান। ১, উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? এই একের উত্তরটি হচ্ছে গ। তারপর হচ্ছে ২, অভিস্রবণ প্রক্রিয়ায় এই দুইয়ের উত্তরটি হচ্ছে গহ ১ এবং ৩। তারপর হচ্ছে ৩, গড়ে ফুলের সুবাস কোন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়েছে? এই ৩-এর উত্তরটি হচ্ছে ক, ব্যাপন। তারপর হচ্ছে ৪, উল্লেখিত প্রক্রিয়ায় এই ৪-এর উত্তরটি হচ্ছে গহ, এখানে সবগুলোই। আমরা তোমাদের এই বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিয়েছি। এখন দেখে নেব আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান ১। তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেব। জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে জারিফ লক্ষ্য করল কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এ সময় হঠাৎ করে রং তুলে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল। এখন আমরা দেখে নেব ক, ভেদ্য পর্দা কাকে বলে? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়ই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব খ, খেজুর পানিতে ভিজিয়ে রাখলে কি হয় ব্যাখ্যা করো। চলো আমরা খয়ের উত্তরটি দেখি। যে খেজুর পানিতে ভিজিয়ে রাখলে সেটি পানি শোষণ করে ফুলে ওঠে। এটি অভিস্রবণ প্রক্রিয়ার কারণে ঘটে। খেজুর খেজুরের ভেতরে কোষ রসের ঘনত্ব বাইরের পানির ঘনত্বের চেয়ে বেশি থাকে। খেজুরের কোষের পদার্থই একটি অর্ধবেদ্য পর্দা হিসাবে কাজ করে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব আমরা গ, কোন প্রক্রিয়ায় জারিফের বুনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করা। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপকে জারিফের বুনের রং ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে ছড়িয়ে পড়ার বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে। জারিফের বোন যখন রং তুলি দিয়ে কাজ করছিল তখন এক ফোঁটা রং পানিতে পড়ে গেলে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়াটির নাম হচ্ছে ব্যাপন। ব্যাপন অর্থই ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া। যেহেতু পানির যে স্থানে পড়েছে সেখানে রঙের ফোঁটার ঘনত্ব পানির অন্যান্য স্থানের তুলনায় অধিক, তাই ঘনত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে। এভাবে যখন দ্রাবকের সর্বত্র পদার্থটি ঘনত্ব সমান হয়ে যায় তখনই ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সুতরাং জারিফে বুনের রং ব্যাপনের প্রক্রিয়াটি গ্লাসের ছড়িয়ে পড়েছিল। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব ঘ, জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখি। ঘয়ের উত্তরটি হচ্ছে যে জারিফের লক্ষ্য করা যে কিশমিশের ফুলে ওঠার কারণটি ছিল অভিস্রবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হওয়া। অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কারণ উদ্ভিদের মূল ও মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোধন করে। অভিস্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ ও পানি খনিজ লবণ শোষণ করতে পারবে না। আর পানি ও খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শারীরবৃত্তীয় কার্যাবলী বন্ধ হয়ে যাবে। ফলে উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্ধনের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণের অভাব দেখা দেবে। এছাড়া পত্ররন্ধ্র খোলা
ও বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই প্রচোদনের হার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের অভিস্রবণ প্রয়োজন। সুতরাং উদ্ভিদ জীবনের সকল শরীরবৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য অভিস্রবণ প্রক্রিয়ায় গুরুত্ব অপরিসীম। আমরা তোমাদের এই সৃজনশীল এক সমাধানটি দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব যে সৃজনশীল ২। তার আগে আমরা সৃজনশীল ২ এর এই উদ্দীপকটি দেখে নেব। আরিফ শীতের ছুটিতে ৪-৫ দিন মামার বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে এসে দেখল তার একটি গাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। অপরদিকে টবের কয়েকটি গাছ নেতিয়ে পড়েছে। গাছের পানি দেওয়া কয়েক ঘন্টার মধ্যে সতেজতা লাভ করলো। এখন আমরা দেখে নেব ক, ব্যাপন কাকে বলে। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখি। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থের অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করা প্রক্রিয়াকে ব্যাপন বলে। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখে নিব আমরা খ, আমাদের অস্ত্র কিভাবে খাদ্য শোষণ করে, ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি। আমাদের অস্ত্র অভিস্রবণ প্রক্রিয়ায় খাদ্য শোষণ করে। যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব ও বেশি ঘনত্বের যে দুটি দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব গ, উদ্দীপকে গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়ার কারণ ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপকে গাছটির অধিকাংশ পাতা ঝরে পড়ার মূল কারণ হলো প্রস্বেদন বা বাষ্পমোচন রোধ করে দেহের পানি সংরক্ষণ করা। উদ্ভিদ প্রস্বেদন প্রক্রিয়ায় তার দেহ হতে অতিরিক্ত চাপ বাষ্পাকারে বের করে দেয়। শীতকালে মাটিতে পানির পরিমাণ কমে যায় এবং আবহাওয়া শুষ্ক থাকে, এবং এ সময় যদি গাছের পাতা থাকে তবে প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ শরীর থেকে অনেক পানি হারিয়ে ফেলবে, যা উদ্ভিদের জন্য হুমকিস্বরূপ। উদ্দীপকের তথ্যমতে আরিফ শীতের ছুটিতে মামার বাড়ি গিয়ে ফিরে আসার পর দেখতে পায় তাদের গাছের পাতা ঝরে গিয়েছে। যেহেতু শীতকালে মাটির রস কম থাকে এবং বৃষ্টিপাতও হয় না বললেই চলে, তাই গাছটি নিজেকে রক্ষা করার জন্য অভিযোজন কৌশল গ্রহণ করেছে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নেব ঘ, উদ্দীপকে যে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল চিহ্নিত চিত্রসহ বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখি। ঘয়ের উত্তরটি হচ্ছে পরবর্তীতে যে গাছগুলো গোড়ায় পানি দেওয়াতে সচেতনতা ফিরে পেল। উদ্দীপকে গাছটি টবে থাকায় প্রকৃত প্রাকৃতিকভাবে মাটির কণা থেকে কৌশিক পানি পায় না। কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে গাছ পানি বা রসের অভাবে নেতিয়ে যাবে। প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে থেকে বাষ্পাকারে পানি বেরিয়ে যাবে ঠিকই, কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পানি শোষণ করতে না পারায় টবে গাছ নেতিয়ে পড়বে। এ অবস্থা চলতে থাকলে একসময় গাছ মারা যাবে। যখন আদিবা তার নেতিয়ে পড়া গাছে টবের যে পানি দিল, তখন টবের গাছটি অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। এতে প্রস্বেদন প্রক্রিয়ায় বেরিয়ে যাওয়া পানি ঘাটতি পূরণ হওয়া যে গাছগুলো সচেতনতা ফিরে পেল। আমরা তোমাদের এই দুটি সৃজনশীল যে দেখে নিলাম। এখন আমরা দেখে নেব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো। এক, শীতকালে গাছের পাতা ঝরে পড়ে কেন, ব্যাখ্যা করা। চলো আমরা এই একের উত্তরটি তোমাদের দেখে নেই। একের উত্তরটি হচ্ছে যে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে কারণ এ সময় পানি ও খাদ্যের ঘাটতি হয়। পানি সংরক্ষণ ও ঠান্ডা থেকে বাঁচার জন্য গাছ পাতা জড়িয়ে দেয়। তারপর হচ্ছে দুই, আমরা আমরা ফুলের সুবাস কিভাবে পাই, ব্যাখ্যা করা। এই দুয়ের উত্তরটি হচ্ছে যে আমরা ফুলের সুবাস পাই ফুল থেকে নির্গত সুগন্ধি রাসায়নিক পদার্থ বাতাসের মাধ্যমে নাকে পৌঁছানোর কারণে নাকের ঘ্রাণগ্রহী স্নায়ু সেই গন্ধ অনুভব করে। আমরা তোমাদের এই দুয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন আমরা দেখব যে প্রসেদনকে নেসেসারলি
ইভিল বলা হয় কেন ব্যাখ্যা করো। চলো আমরা এটি দেখি। প্রস্তুতনকে নেসেসারি ইভিল বলা হয় কারণ এতে গাছের অনেক পানি অপচয় হয় এবং তবে এই প্রক্রিয়া গাছের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি ও খনিজ পরিবহন এবং খাদ্য প্রস্তুতিতে সাহায্য করে। আমরা তোমাদের এই তিনের উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখে নেব ৪, লসিকায় কিভাবে অক্সিজেন পরিবাহিত হয় ব্যাখ্যা করো। এই ৪ এর উত্তর হচ্ছে যে লসিকায় অক্সিজেন পরিবাহিত হয় শেষ রক্তকণিকা ও লসিকার তরলের মাধ্যমে। টিস্যু থেকে অক্সিজেন কোষে পৌঁছাতে এটি সাহায্য করে। আমরা তোমাদের এই ৪ এর উত্তরটিও দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই তৃতীয় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব চতুর্থ অধ্যায়, উদ্ভিদের বংশবৃদ্ধি। এটি আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়টি বিস্তারিত আলোচনা করব এবং অনুশীলনী সমাধান করব। আর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সুপার সাজেশন এবং যে তোমাদের উত্তরগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।